ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। ফুল বলে। 50-এর দশকে আমি শান্তিনিকেতন থেকে ফিরেছি, শেষ দিকে আর কি। আমি ফিরেছি 55-56-তে। গান গাইতে ডাকলো, কার্জন হলে অনুষ্ঠান হবে সেখানে। তো তখনকার সময়টা এমন ছিল যে রবীন্দ্রসঙ্গীত গাইতে কেউ কাউকে ডাকতো না, পাকিস্তান আমল। তো মঞ্চে উঠবো যখন, তার আগে হঠাৎ একজন এসে আমাকে বলল কি, তখন তো উনি বঙ্গবন্ধুর নাম হয়নি, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব চাইছেন যে আপনি আমার সোনার বাংলা গানটা গাইবেন। আমি খুব অবাক হয়েছি, কারণ আমার সোনার বাংলা গানটা তো বিরাট, অনেকগুলো স্তবক, এত বড় গান তো মুখস্থ নেই। আমরা গাই বটে গানটা পুরো, আর পুরোটা সুর যে ঠিক জানি তাও সন্দেহ। কিন্তু তবু তখন কি করব, উনি বলে পাঠিয়েছেন। বললাম যে গীতবিতান ছাড়া তো গাইতে পারবো না। তো ছেলেরা দৌড়ে টোড়ে কোত্থেকে নিয়ে এলো একটা গীতবিতান, সেটা দেখে আমি পুরো গানটা গাইলাম। কিন্তু কেন যে কি হয়েছে তখন ভালো করে কিছু বুঝিনি, পরে জেনেছিলাম যে সেই সময়ে তখনও তো MLA হতো, মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন MP হয়নি কেউ। তো সেই সময়ে তিনি পশ্চিম পাকিস্তানের কিছু MLA এবং পূর্ব পাকিস্তানের কিছু MLA সবাইকে ডেকে ওইখানে কিছু একটা করছিলেন, কোনো একটা সভা হচ্ছিল। তখন তিনি চাইলেন যে ওখানে গান হবে এই গানটি। তো গান তো গাইলাম, কিন্তু কেন যে এই গানই গাইতে হবে এটা আমি ভালো বুঝিনি। শেষ পর্যন্ত যেটা হলো, দিনে দিনে যখন দেখলাম এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে, এবং জাতীয় সঙ্গীত হবার আগেও আমাদের জাহিদুর রহিমকে উনি ডেকে পাঠাতেন। যখনই রেসকোর্সের ময়দানে সভা হতো, জাহিদ গিয়ে গানটা গাইতো। উনি যেটা করেছিলেন, নিশ্চয়ই তার মনে উদ্দেশ্য ছিল যে পশ্চিম পাকিস্তানের MLA-রাও দেখুক যে বাংলা বলতে আমাদের ভেতরে আবেগটা কীরকম। আমরা খুব আবেগ আক্রান্ত হয়ে গানটা গাইতাম। নয়ন তোমার নত করো, দলগুলি কাঁপে থরো 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 থরো। লিবারেশন ওয়ারের সময় আমরা তো অনেকে চলে গেছি ওপারে, সেখানে গিয়ে দল গড়েছি, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা করেছি, করে সেখানে নানা জায়গায় অনুষ্ঠান করেছি। মুক্তিযোদ্ধাদের শিবিরে করেছি, শরণার্থী শিবিরে করেছি, দিল্লিতে করা হয়েছে, বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে অনুষ্ঠান করা হতো। শান্তিনিকেতনে গিয়ে অনুষ্ঠান করা হয়েছে 2বার কি 3বার। তো এই করে করে আমরা প্রচারে রত ছিলাম। আর যারা যোদ্ধা, তাদের মনের জোরটা যেন অক্ষুণ্ণ থাকে, সেই জন্যে উদ্দীপনামূলক গানগুলো তাদেরকে শোনাতাম। এই করে করে জিনিসটা একটা মস্ত বড় কাজ আমরা করেছি। আমরা বলি আমরা গান নিয়ে যুদ্ধ করেছি। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। ফুল